রাজ্যের দুটি লোকসভা আসনের মধ্যে পূর্ব আসনে বিশেষ জোর দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। যেন পূর্ব আসন নিশ্চিত করতে দলীয় কর্মী সমর্থকদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান কেন্দ্রীয় নেতৃত্বের। তারই মধ্যে পূর্ব আসন নিশ্চিত করতে মথার সর্বোচ্চ নেতৃত্বের সাথে বৈঠক করছেন বিএল সন্তোষ। সূত্রের খবর, রাজ্যের এক মন্ত্রীর বাড়িতেই সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক তিনি বৈঠক করেছেন। বৈঠকে মথার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, বৈঠকে রীতিমতো তিপ্রামথার নেতৃত্বদের সাথে আলোচনা করলেন তিনি কিভাবে পূর্ব আসনটিকে নিশ্চিত করা যায়, তার জন্যই এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে সূত্র বলছে। তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, রাজ্যের যে পূর্ব আসন রয়েছে সেই পূর্ব আসনের বেশ কিছু ইকুয়েশনের জন্য কিন্তু বিজেপি নেতারা একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে। যদিও তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সে বডি ল্যাঙ্গুয়েজের জয় তারা একেবারে নিশ্চিত দেখাচ্ছে সাধারণ মানুষের, কিন্তু একটা কোথাও চাপা উৎকণ্ঠা কিন্তু এই পূর্ব আসন নিয়ে কিন্তু রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে পূর্ব আসন নিয়ে কিন্তু বিএল সন্তোষ বিগত দুদিন আগে যে তিনি রাজ্য সফর করেছিলেন, সেই রাজ্য সফরে পূর্ব আসনের লোকসভাতে কিন্তু তিনি ছুটে গিয়েছিলেন এবং সেখানেও দলীয় নেতৃত্বের সঙ্গে পূর্ব আসন নিয়ে কিন্তু বৈঠক করেন বিজেপির এই সর্বভারতীয় নেতা। এবং এই সর্বভারতীয় নেতা বৈঠক করার পরই সেখান থেকে যেটা সূত্রের খবর, যে পূর্ব আসন কিভাবে বার করা যায় তা নিয়ে কিন্তু দলীয় নেতাদের একগুচ্ছ পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে সেই জেলা সফরে গিয়ে রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে তিনি গিয়েছিলেন। সেই মন্ত্রীর বাড়িতে মোথার যে সর্বোচ্চ নেতৃত্ব, সেই সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে ইয়াং জেনারেশনের এক নেতা সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই পূর্ব আসন নিয়ে তার সঙ্গে আলাপচারিতা হয় এবং কিভাবে পূর্ব আসন জেতা যায় তার জন্য তার সঙ্গে তিনি কথা বলেন এবং কথা বলার পরে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করেন। কারণ মোদী সরকার কিন্তু এবার 400 আসন পার করার কিন্তু ডাক দিয়েছে। অন্তত তারা চাইবে যে 370+ আসন হোক, সেটা কিন্তু মোদী সরকার সবসময় চাইবে, বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা চাইবেন। সেই জায়গা থেকে একটি আসনের গুরুত্ব কিন্তু বিজেপির কাছে অনেক, এবং বিজেপি চাইছে যেহেতু তারা 370+ করতে মুখে 400 বলছে, সেই জায়গা থেকে তার পূর্ব আসনের কিন্তু গুরুত্ব রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে। তাই কাল বিলম্ব না করে বিএল সন্তোষ কিন্তু রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে মোথার নতুন প্রজন্মের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে মোথার যে নিচুতলার ভোট, যেটা বিজেপিতে মোথা আসার পরে নিচুতলার এক শ্রেণীর কর্মীরা খুশি ছিলেন না, তাদেরকে খুশি করে কিভাবে বুথমুখী করা যায় এবং কীর্তি সিং দেববর্মার অনুকূলে ভোটটা করা যায়, তার জন্য কিন্তু আলোচনা হয়েছে। পাশাপাশি যেহেতু জোট শরিক, সেই জোট শরিককে সমানভাবে যে গুরুত্ব দিচ্ছে বিজেপি, সে কথাও কিন্তু সুকৌশলে বোঝানোর চেষ্টা করে গিয়েছেন তোমার হচ্ছে বিএল সন্তোষ। এবং বিএল সন্তোষ রাজ্য সফর শেষ করার আগে বেশ কিছু কিন্তু পরামর্শ দিয়ে তিনি এ রাজ্য ছাড়েন এবং কার্যত তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে বিজেপি যত ছোটই হোক না কেন শরিক দল, সবাইকে কিন্তু গুরুত্ব দেয়। এটা কিন্তু বিজেপির একটা এটা কিন্তু এনডিএ জোট, অর্থাৎ মোথা কিন্তু এখন এনডিএ জোট রয়েছে এবং এনডিএ জোট নিয়ে যে শরিক দলগুলির মধ্যে পজিটিভ ভাবনা, সেই ভাবনা কিন্তু দিয়ে গেলেন বিএল সন্তোষ। এখন দেখার যে পূর্ব আসন, সেই পূর্ব আসনে বিজেপি জয় পাওয়ার জন্য কি কি কৌশল নেয় এবং পূর্ব আসন সম্পূর্ণভাবে নিজেদের ফেভারে করার জন্য হয়তো অনেকেরই কর্মসূচি নেবে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই ছুটে যাচ্ছেন, প্রচার করছেন। পূর্ব আসন কিন্তু তাদের টার্গেট, কারণ সিপিএম কে এ রাজ্যে কোনো মুহূর্তে জায়গা করে দিতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাই ওই আসনটিতে যেহেতু বাম প্রার্থী রয়েছে, তাই বাম প্রার্থীদেরকে হারাতে এবং বাম প্রার্থীকে পরাজিত করতে বিজেপি নেতারা যে একটু বেশি সময় দেবেন, সে কথা বলার অপেক্ষা রাখে না অঙ্কিতা। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ পূর্ব আসনে এক মন্ত্রীর বাড়িতে বৈঠক করলেন বিএল সন্তোষ। তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার সঙ্গে পূর্ব আসনে যেন বিজেপির প্রার্থী কীর্তি সিং দেববর্মা বিপুল ভোটে জয়যুক্ত হন, তার জন্যই এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে সূত্রের খবর। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।